কোরআনে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেননি ওই ব্যক্তির দিকে? আপনি কি ওই ব্যক্তির কথা জানেন না, শুনেন নাই? যেই লোকটা ইব্রাহিম নবীর সাথে রব হওয়া নিয়ে ঝগড়া শুরু করছে। আনাতাহুল্লাহুল মুলকা, এর কারণ হলো তার রব তাকে রাজত্ব দিছে, ক্ষমতা দিছে। ক্ষমতা পাইয়া বেডার মাথা ঠিক নাই। এই জমিনে আমরা যারাই এসেছি, আমরা কেউ মালিক নই। কিন্তু পরিতাপ, এই জমিনে অল্প কিছু সুযোগ সুবিধা পাওয়ার পরে অনেকে গোলামির কথা বলে নিজেকে জমিনের মালিক মনে করা শুরু করে দেয়। আমরা দেখেছি ফেরাউনের যুগে, নমরুদের জীবনে, ফেরাউন এবং নমরুদ আল্লাহ তাদেরকে জমিনে একটু সুযোগ সুবিধা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। একটু ক্ষমতা পাওয়ার পরে তারা যে গোলাম এটা তারা ভুলে গেছে। নমরুদ এবং ফেরাউন দুইজনই নিজকে মালিক দাবি করেছে। ফেরাউন তো ঘোষণাই করেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনে আল্লাহ আলোচনাগুলো করেছেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগাম। ও নবী মুসা আলাইহিস সালাম, ফিরাউনের কাছে আপনি যান, সেই সীমালঙ্ঘন করে ফেলেছে, অবাধ্য হয়ে গেছে। সে দাবি করলো এক পর্যায়ে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। তাহলে মানুষ ক্ষমতা পাইলে মাঝে মাঝে গোলামির কথা ভুলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে যখন গেলেন দিনের দাওয়াত নিয়ে, নমরুদকে বললেন, রবের উপরে ঈমান আনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, রব নাই। নমরুদ ইব্রাহিম নবীকে বলল, বলস কি রে, আমি তো তোদের রব। কি নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আপনি কেমনে রব হন? আমার রব তো তিনি যিনি জীবনের মালিক এবং মৃত্যুর মালিক। ঝগড়া শুরু করে দিছে। এই কথা শোনার পরে এবার নমরুদ বলল, ঠিক আছে, জীবন মৃত্যুর যিনি মালিক তিনি যদি তোমার রব হয়, তাহলে কয়েক মিনিট একটু খাড়াও, দাঁড়ায়া দেখো জীবন মৃত্যুর মালিককে। তারপরে জেলখানা থেকে দুইজন কয়েদি আনতে বলছে। পুলিশেরা দুইজন কয়েদি আনছে, নমরুদের সামনে হাজির করছে। নমরুদ তলোয়ার হাতে নিয়া একজনের গর্দান বরাবর কোপ মারছে, সাথে সাথে দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেছে। আরেকজনের দিকে তাকায়া কয়, তুমি বাড়ি চলে যাও, জেলে আর যাওয়া লাগবে না, তোমারে বাঁচাইয়া দিলাম, ছাইরা দিলাম। এবার ইব্রাহিম নবীর দিকে তাকায়া কয়, আনা উহয়ী ওয়া উমীত। যিনি জীবন মৃত্যুর মালিক তিনি যদি তোমার রব হয়, তাহলে দেখো একজন মারলাম আর একজন রে ছাড়লাম, আমি তো জীবন মৃত্যুর মালিক। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তুমি বুঝি জীবন মৃত্যুর মালিক? তাহলে শোনো, আমার রব তো তিনি ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে তোলেন, তুমি যদি রব হও তাহলে আগামীকাল সকালে সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার। আল্লাহ এবার কোরআন মাজিদে বলেন, এখন আর কাফের জালেম নমরুদ জবাব দিতে পারে না। এবার আর কয় না, ঠিক আছে কালকে সকালে তুলতেছি, তুমি থাকো আমার বাড়ি। বরং ফাবহিতাল্লাযী কাফার, এখন এই কাফের নমরুদ এবার চুপ মেরে গেছে। ওই বিতর্কে ইব্রাহিম জয়ী হয়ে গেছে।
কিছু মানুষ আছে যারা নিজেকে রব মনে করে, মালিক মনে করে। ও বন্ধু, যারা মালিক তারাই তো আইন বানাবে, আর যারা গোলাম তারা আইন মানবে। আমাদের দেশে ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস শিল্প, ব্যাংক, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ কত রকমের প্রতিষ্ঠান আছে। যারা মালিকানা দাবি করে, যারা মালিক পক্ষ, তারাই আইন বানায়। আমার গার্মেন্টস, এই গার্মেন্টসে এমডি কে হবে, ম্যানেজার কে হবে, অফিসার কে হবে, অন্য অন্য এমপ্লয়ার কে হবে, কার বেতন কত হবে, ছুটি মাসে কয়দিন হবে, কে সকালে ডিউটি করবে, কে সন্ধ্যায় ডিউটি করবে, এ বিষয়ে যে আইন আছে, রুলস আছে, এগুলো যারা চাকরি করে তারা আইসা রুলস বানায় না মালিকে বানায়? এটাই দুনিয়ার নিয়ম। যিনি মালিক তিনি আইন বানাবে, যারা চাকর তারা আইন মানবে। এখন এই দুনিয়াতে আমরা যারা আছি, আমরা যদি চাকর হই, গোলাম হই, তাহলে আমরা কি আইন বানাবো না মালিকের আইন মানবো? এখন এই মালিকের আইনের নাম কি? জোরে বলতে হবে। মালিকের আইনের বইয়ের নাম হচ্ছে আল কোরআন। তা কোরআন হলো মুসলমানের জীবনের সংবিধান। কোরআন থাকতে মুসলমান নতুন করে কোনো সংবিধান বানাবে না, বানানোর কোনো প্রয়োজনও নেই। ও গোলামেরা, তোমরা যদি তোমাদের মালিকের আইন না মানো, তোমরা হবে বিদ্রোহী, তোমরা হবে বিদ্রোহী। আপনার গার্মেন্টসে চাকরি নিল একজন, আপনার প্রতিষ্ঠানে চাকরি নিল, নেয়ার পরে যদি সে ওই আইন না মানে, যে আইন আপনারা বানাইছেন মালিক পক্ষ, ওই বেটা চাকরি থাকবে না ক্যান্সেল হবে? এখন আমরা যারা নতুন করে আইন বানানো শুরু করে দিছি, রবের আইন আমাদের সামনে আছে, আমরা এগুলো বাদ দিয়া নিজের আইন বানাচ্ছি। আইন বানাবে তো মালিকে, গোলাম তো বানাবে না। এখন যারাই 50 বছর ধরে নিজেরা আইন বানায়, বুঝতে হবে তারা নিজেদেরকে আর গোলাম মনে করে না, তারাও ফেরাউন নমরুদের মতো মালিক দাবি করছে, তবে বাংলাদেশের পাবলিকের ভয়ে তারা প্রকাশ করে না। ফেরাউন নমরুদ প্রকাশ করেছে আমি মালিক, আমি রব, তাই আমি যা বলি তা শোনো। কিন্তু 50 বছরের বাংলাদেশে যারা মুসলিম কান্ট্রি বাংলাদেশ চালাচ্ছে, তারা তো আইন বানানোর কোনো প্রয়োজনই ছিল না। মানুষের জীবনের সব সমস্যার সমাধান, সব বিষয়ের আইন কানুন আল্লাহর কোরআনে, রাসূলের হাদিসে আছে না নাই? রাসূল কি দেশ চালান নাই? মদিনা নামক রাষ্ট্র 10 বছর রাসূল চালাইছে, ওহির আলোকে চালাইছে। হযরত ওমর অর্ধ দুনিয়া চালাইছে। বাংলাদেশের সে খারাপ চলছে না ভালো চলছে? তো রাসূল এবং আল্লাহর আইনের মাঝে সমৃদ্ধি, উন্নতি, শান্তি আছে না নাই? তো ওই আইন থাকতে নতুন করে আইন যারা বানায়, বুঝতে হবে তারা নিজেদেরকে আর গোলাম মনে করে না। ও আমার প্রিয় ভাই, তাই তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন কাহার সূরত ধরে প্রকাশিত হবেন মানুষের হিসাব নেয়ার জন্য, প্রকাশিত হয়ে আল্লাহ তাআলা সেদিন প্রথম প্রশ্ন করবেন সবাইকে লক্ষ্য করে, পুরা মানব জাতিকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বলো রাজত্বটা কার, মালিকানা কার আজকে বলো। ইয়া দুনিয়া আইনা মুলুকুকে, আল্লাহ তাআলা দুনিয়াকে লক্ষ্য করে বলবেন, ও দুনিয়া তোমার মালিকেরা কোথায়? অথচ মালিক ছিল কে? ও দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন নিজের মালিক বানাইছে, যা মন চায় তা আইন বানাইছে। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, ওরা কয় না চোর ধরে জেলে দাও। মালিকের আইন বাদ দিয়া নিজে মালিক সেজেছে। ও দুনিয়া তোমার ওই মালিকের আজকে কোথায়? বলো আজকে রাজত্বটা কার? কথা বলার মতো কেউ নাই।
আল্লাহ সবার আগে এই অবৈধ লোকগুলোকে খুঁজবে, গাদ্দারগুলোকে খুঁজবে, যাদেরকে তিনি গোলাম বানায় পাঠাইছে তারা গোলামি না কইরা উল্টা মালিক সাইজা বসছে। আপনি 5 তলা বাড়ি বানাইছেন কাপাসিয়া শহরে, 3 তলা বাড়ি বানাইছেন, এখন আপনার বাড়িতে এক লোক ভাড়া উঠছে, কয়দিন পরে হে বাড়ির প্লাটটা নিজে দখল করে বইছে, ভাড়া টাড়া দেয় না, আপনি কেন ভাড়া দেও, হে কয় কারে দিমু, বাড়ি আমার। এখন বলুন তো এই লোকটা বৈধ মালিকানা দাবি করতেছে না জবরদখলকারী? এখন তার বিরুদ্ধে থানায় মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? মামলার পরে পুলিশ তারে কপালে চুমু দিবে নাকি বাইরাইব, দৌড়া নিয়ে জেলে ঢুকাবে, এটাই তো নিয়ম। এখন তোমরা যারা দুনিয়াতে গোলামি ভুলে গেছো, নিজেরা নিজেকে মালিক মনে করে আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন বানাচ্ছ, আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন সবার আগে খুঁজবে, বলবো দুনিয়া তোমার মালিকগুলো কই, সামনে আইও। তার কাছে 1 নাম্বার আসামি। থানায় যখন হত্যা মামলা হয়, ডাকাতির মামলা হয়, বড় কোনো ক্রাইমের মামলা হয়, তখন পুলিশ 1 নাম্বার আসামি খোঁজে না 10 নাম্বার? কথা বলুন, পুলিশের টার্গেট থাকে কয় নাম্বার? কয় হেতে নাটের গুরু, কান টানলে মাথায় আগে হেরে খোঁজো। হাশরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? ও দুনিয়া, যারা রাজত্বের দাবি করেছে তারা আজকে কই ডাকো, রাজত্ব কার, রাজত্ব কার? আল্লাহ বলবেন, জবাব দেওয়ার সাহস কারো নাই, কেউ জবাব দেবে না, আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্বের মালিক একমাত্র আল্লাহ, যার নাম হলো আজকে কাহ্হার। আল্লাহ তাআলা কাহ্হার সূরত ধারণ করবেন। কাহ্হার শব্দের অর্থ হলো এমন জবরদস্তিওয়ালা, এমন শক্ত মানুষ, এমন শক্ত সত্তা, এমন শক্ত যার মাঝে সামান্য ভালোবাসা নাই, রহমতের লেশ মাত্র নাই, যেই খুব মেজাজি, খুব কঠোর, তার নাম হলো কাহ্হার। কাহরুন মানে হলো জোর করা, জবরদখল করা, শক্ত করে ধরা। কাহ্হার মানে হলো এমন এক সত্তা যিনি এত শক্ত করে ধরবে তার মতো ধরার ক্ষমতা কারো নেই। এই জন্য আল্লাহ তাআলা যখন কাহ্হার সূরত ধারণ করে প্রকাশিত হবেন, ভয়ে আল্লাহর নবীগণ পর্যন্ত নাফসি নাফসি ইয়া নাফসি বলে চিৎকার দেবে। আল্লাহ তাআলার দিকে তাকানোর সাহস করবে না কোন নবী, উপরের দিকে মাথা তুলবে না, নিচের দিকে মাথা দিয়ে বলবে নাফসি নাফসি নাফসি। হায়, আজকে আমার কি উপায়, জানি না আজকে আমার কি উপায়। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন ফেরেশতারা যারা কোনো অপরাধ করে না, কোনো পাপ করে না, নিষ্পাপ মাসুম ফেরেশতা পর্যন্ত আল্লাহর ভয়ে কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতা কাতার ধরে দাঁড়ায়া থাকবে, ভয়ে কথা বলবে না। ও প্রিয় ভাই, সেদিন আল্লাহ বলবে, ও মালিক তুমি কই, সামনে আসো। আল্লাহ তাআলা তাদের হিসাব আগে নেবেন, তাদেরকে আগে ধরবেন। একবার আওয়াজ করে বলুন তো, আল্লাহর পাকড়াও থেকে, ধরা থেকে বাঁচতে হলে মালিক হবেন না গোলাম হবেন? আর যারা গোলাম হবে তারাই সৌভাগ্যবান। হাসরের ময়দানে যারা গোলাম তারা আল্লাহ ধরবেই না। এই জন্য তিনি বলবেন, আওয়াজ করে বলবেন, আমার সাথে পড়ুন যারা পারেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মালিকদেরকে খুঁজবেন। আর দুনিয়া যারা আছে যত আল্লাহর বান্দা হাসরের ময়দানে হাজির, তাদেরকে এবার বলবেন,
তোমরা যারা মাস্তানি দেখাও নাই, গাদ্দারি করো নাই, আমার গোলামি করছো, তোমরা এখন গোলামদের কাতারে লাইনে দাঁড়ায়া যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা গোলামদের কাতারে দাঁড়াও। যারা সেদিন দাঁড়াইতে পারবে তাদেরকে এবার বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার তোমরা আমার জান্নাতে ঢুকে যাও। যারা গোলাম তারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কথা শোনে, তাই নিজেকে সব সময় গোলাম ভাববেন, মালিক ভাবা দরকার নাই। অথচ আমরা তো জিজ্ঞাসা করলে মালিক মালিক ভাব দেখাই, সীমালঙ্ঘন করি। বাড়ি কার আমার, গাড়ি কার আমার, জমিন কার আমার, আমি মালিক আমি মালিক, আমার বলতে বলতে অনেকের ভাব তো এমন হয়েছে দেশটাই আমার আর আমার বাবার। যা মন চায় তাই বলে, যা মনে চায় তাই করে, কারোরে ধরে কারোরে ছাড়ে, বিনা দোষে ফাঁসি দেবে, আবার ফাঁসির আসামিরও ছাইরা দেবে। মনে করে আমি যা চা তাই করব। হাইকোর্ট বলতেছে বেড়া আসামি, খুনি, ফাঁসি। সুপ্রিম কোর্ট বলে আগের বিচার বহাল রাখা হলো, হাইকোর্টের বিচার ঠিক। সুপ্রিম কোর্টও বলে তার ফাঁসি। তারপরে এবার কয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই, জীবন ভিক্ষা চাই। রাষ্ট্রপতি কয় ছাইরা দিলাম। আজিব তো, খুনিরে ছাড়ার অধিকার তোমার কে দিছে? এটা মানুষের বানানো আইনে আছে, আল্লাহর আইনে হলো কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। যদি কেউ খুন করে তাকে ফাঁসি দিতে হবে, খুন করা হবে। ছেড়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ কোনো প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে দেয় নাই। কোরআনের আহ্বানে, কোরআনের মাঠে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আবারও বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুলকের প্রথম দুটি আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, বাদশাহী। আল্লাহ হলেন দুনিয়ার সব রাজাদেরও রাজা, সব বাদশাদের বাদশাহ। তিনি মালিকুল মুলক, রাজত্বের অধিপতি। তাই তিনি চমৎকার একটি নাম দিয়েছেন সূরার, সূরাতুল মুলক, রাজত্ব নামক সূরা। রাজ্যের মালিক রাজা না রাজ্যের মালিক আল্লাহ? আমরা অনেক সময় ভুল করি, তাই দেখা যায় আমরা অনেকে একটু সামান্য পাইলে এটাকে চিরস্থায়ী মনে করি। অথচ রাজারা খালি হাতে আসছে, আবার খালি হাতে চলে যেতে বাধ্য হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, প্রাচুর্যময় তিনি, রাজত্ব যার হাতে। সুবহানাল্লাহ। বরকতময় তিনি,
যার হাতে এই মালিকানা পুরা রাজ্যের। আল্লাহ তাআলা বলছেন তার হাতে হলো রাজত্ব, তার হাতে হলো ক্ষমতা। এরপরে বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সব বিষয়ে সব ক্ষমতার মালিক, সর্বশক্তির মালিক একজন, তিনি কে? তিনি আল্লাহ, সবার উপরে ক্ষমতাবান। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আল্লাহ তাআলা রাজত্বের মালিক। এটা হলো আমাদের সাথে আল্লাহ তাআলার পরিচয়। তিনি হলেন মালিক। এ রাজত্বে যারা আছে তারা সবাই হলো তার গোলাম। আমরা কেউ মালিক নই, মালিক হলেন কে? আমরা কারা? আমরা হলাম মালিকের গোলাম। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বিখ্যাত একটি আরবি প্রবাদ। যে ব্যক্তি নিজেকে চিনে সে তার রবকেও চিনবে। এই জন্য আপনি কে, নিজেকে নিজের পরিচয় জানা দরকার আছে না নাই? আপনি মালিক না গোলাম? গোলাম কি স্বাধীন না পরাধীন? গোলাম মন মতো চলে না মালিকের আইন মতো চলে? এখন আপনি গোলাম হলে নিজেকে এখানে রাইখেন। আপনি স্বাধীন নন, মনে যা চায় তা করার অধিকার গোলামের থাকে না। আল্লাহ তাআলা হলেন মালিক। কোরআন মাজিদের সর্বশেষ সূরা সূরাতুন নাসের মাঝে কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা, উপসংহার হলো সূরাতুন নাস। ভূমিকা তো বলছে মালিক ইয়াউমিদ্দিন, বলছে না? সূরা ফাতিহার মাঝে আছে। ভূমিকা তো বলছে আমি মালিক, আমি বিচার দিনের মালিক। তোমরা যে কয়জন দুনিয়ায় এসেছো, যারা আসবা, বিচার দিবসে আমার সামনে তোমাদের উপস্থিত হওয়া লাগবে। আমি ওই দিবসের মালিক। তাই দুনিয়ায় যে কয়দিন থাকবা মালিকের ভুলিও না। কোরআনের শেষ সূরা উপসংহার সূরাতুন নাস, ওখানেও বারবার তিনি তার পরিচয় দিয়েছেন, বলেছেন কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। আমি মানুষের রব, আমি মানুষের মালিক, আমি মানুষের ইলাহ। সুবহানাল্লাহ। তিনি মালিক, আমরা তার গোলাম। এই জমিনে আমরা যারাই এসেছি আমরা কেউ মালিক নই। কিন্তু পরিতাপ, এই জমিনে অল্প কিছু সুযোগ সুবিধা পাওয়ার পরে অনেকে গোলামির কথা বলে নিজেকে জমিনের মালিক মনে করা শুরু করে দেয়। আমরা দেখেছি ফেরাউনের যুগে, নমরুদের জীবনে, ফেরাউন এবং নমরুদ, আল্লাহ তাদেরকে জমিনে একটু সুযোগ সুবিধা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। একটু ক্ষমতা পাওয়ার পরে তারা যে গোলাম এটা তারা ভুলে গেছে। নমরুদ এবং ফেরাউন দুইজনই নিজকে মালিক দাবি করেছে। ফেরাউন তো ঘোষণাই করেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনে আল্লাহ আলোচনাগুলো করেছেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগাম। ও নবী মুসা আলাইহিস সালাম, ফিরাউনের কাছে আপনি যান, সেই সীমালঙ্ঘন করে ফেলেছে, অবাধ্য হয়ে গেছে। সে দাবি করলো এক পর্যায়ে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। তাহলে মানুষ ক্ষমতা পাইলে মাঝে মাঝে গোলামির কথা ভুলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে যখন গেলেন দিনের দাওয়াত নিয়ে, নমরুদকে বললেন রবের উপরে ঈমান আনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, রব নাই।
নমরুদ ইব্রাহিম নবীকে বলল, বলস কি রে, আমি তো তোদের রব। কি নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আপনি কেমনে রব হন? আমার রব তো তিনি যিনি জীবনের মালিক এবং মৃত্যুর মালিক। ঝগড়া শুরু করে দিছে। এই কথা শোনার পরে এবার নমরুদ বলল, ঠিক আছে, জীবন মৃত্যুর যিনি মালিক তিনি যদি তোমার রব হয় তাহলে কয়েক মিনিট একটু খাড়াও, দাঁড়ায়া দেখো জীবন মৃত্যুর মালিককে। তারপরে জেলখানা থেকে 2 জন কয়েদি আনতে বলছে। পুলিশেরা 2 জন কয়েদি আনছে, নমরুদের সামনে হাজির করছে। নমরুদ তলোয়ার হাতে নিয়া একজনের গর্দান বরাবর কোপ মারছে, সাথে সাথে দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেছে। আরেকজনের দিকে তাকায়া কয়, তুমি বাড়ি চলে যাও, জেলে আর যাওয়া লাগবে না, তোমারে বাঁচাইয়া দিলাম, ছাইরা দিলাম। এবার ইব্রাহিম নবীর দিকে তাকায়া কয়, আনা উহয়ী ওয়া উমীত। যিনি জীবন মৃত্যুর মালিক তিনি যদি তোমার রব হয় তাহলে দেখো, একজনরে মারলাম আর একজনরে ছাড়লাম, আমি তো জীবন মৃত্যুর মালিক। নাউযুবিল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেননি ওই ব্যক্তির দিকে? আপনি কি ওই ব্যক্তির কথা জানেন না, শুনেন নাই? যেই লোকটা ইব্রাহিম নবীর সাথে রব হওয়া নিয়ে ঝগড়া শুরু করছে। আনাতাহুল্লাহুল মুলকা, এর কারণ হলো তার রব তাকে রাজত্ব দিছে, ক্ষমতা দিছে। ক্ষমতা পাইয়া বেডার মাথা ঠিক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তুমি বুঝি জীবন মৃত্যুর মালিক? তাহলে শোনো, আমার রব তো তিনি ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে তোলেন, তুমি যদি রব হও তাহলে আগামীকাল সকালে সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার। আল্লাহ এবার কোরআন মাজিদে বলেন, এখন আর কাফের জালেম নমরুদ জবাব দিতে পারে না। এবার আর কয় না, ঠিক আছে কালকে সকালে তুলতেছি, তুমি থাকো আমার বাড়ি। বরং ফাবহিতাল্লাযী কাফার, এখন এই কাফের নমরুদ এবার চুপ মেরে গেছে। ওই বিতর্কে ইব্রাহিম জয়ী হয়ে গেছে। কিছু মানুষ আছে যারা নিজেকে রব মনে করে, মালিক মনে করে। ও বন্ধু, যারা মালিক তারাই তো আইন বানাবে, আর যারা গোলাম তারা আইন মানবে। আমাদের দেশে ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস শিল্প, ব্যাংক, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ কত রকমের প্রতিষ্ঠান আছে। যারা মালিকানা দাবি করে, যারা মালিক পক্ষ, তারাই আইন বানায়। আমার গার্মেন্টস, এই গার্মেন্টসে এমডি কে হবে, ম্যানেজার কে হবে, অফিসার কে হবে, অন্য অন্য এমপ্লয়ার কে হবে, কার বেতন কত হবে, ছুটি মাসে কয়দিন হবে, কে সকালে ডিউটি করবে, কে সন্ধ্যায় ডিউটি করবে, এ বিষয়ে যে আইন আছে, রুলস আছে, এগুলো যারা চাকরি করে তারা আইসা রুলস বানায় না মালিকে বানায়? এটাই দুনিয়ার নিয়ম। যিনি মালিক তিনি আইন বানাবে, যারা চাকর তারা আইন মানবে। এখন এই দুনিয়াতে আমরা যারা আছি, আমরা যদি চাকর হই, গোলাম হই, তাহলে আমরা কি আইন বানাবো না মালিকের আইন মানবো? এখন এই মালিকের আইনের নাম কি? জোরে বলতে হবে। মালিকের আইনের বইয়ের নাম হচ্ছে আল কোরআন। তা কোরআন হলো মুসলমানের জীবনের সংবিধান। কোরআন থাকতে মুসলমান নতুন করে কোনো সংবিধান বানাবে না, বানানোর কোনো প্রয়োজনও নেই।
ও গোলামেরা, তোমরা যদি তোমাদের মালিকের আইন না মানো, তোমরা হবে বিদ্রোহী, তোমরা হবে বিদ্রোহী। আপনার গার্মেন্টসে চাকরি নিল একজন, আপনার প্রতিষ্ঠানে চাকরি নিল, নেয়ার পরে যদি সে ওই আইন না মানে, যে আইন আপনারা বানাইছেন মালিক পক্ষ, ওই বেটা চাকরি থাকবে না ক্যান্সেল হবে? এখন আমরা যারা নতুন করে আইন বানানো শুরু করে দিছি, রবের আইন আমাদের সামনে আছে, আমরা এগুলো বাদ দিয়া নিজের আইন বানাচ্ছি। আইন বানাবে তো মালিকে, গোলাম তো বানাবে না। এখন যারাই 50 বছর ধরে নিজেরা আইন বানায়, বুঝতে হবে তারা নিজেদেরকে আর গোলাম মনে করে না, তারাও ফেরাউন নমরুদের মতো মালিক দাবি করছে, তবে বাংলাদেশের পাবলিকের ভয়ে তারা প্রকাশ করে না। ফেরাউন নমরুদ প্রকাশ করেছে আমি মালিক, আমি রব, তাই আমি যা বলি তা শোনো। কিন্তু 50 বছরের বাংলাদেশে যারা মুসলিম কান্ট্রি বাংলাদেশ চালাচ্ছে, তারা তো আইন বানানোর কোনো প্রয়োজনই ছিল না। মানুষের জীবনের সব সমস্যার সমাধান, সব বিষয়ের আইন কানুন আল্লাহর কোরআনে, রাসূলের হাদিসে আছে না নাই? রাসূল কি দেশ চালান নাই? মদিনা নামক রাষ্ট্র 10 বছর রাসূল চালাইছে, ওহির আলোকে চালাইছে। হযরত ওমর অর্ধ দুনিয়া চালাইছে। বাংলাদেশের সে খারাপ চলছে না ভালো চলছে? তো রাসূল এবং আল্লাহর আইনের মাঝে সমৃদ্ধি, উন্নতি, শান্তি আছে না নাই? তো ওই আইন থাকতে নতুন করে আইন যারা বানায়, বুঝতে হবে তারা নিজেদেরকে আর গোলাম মনে করে না। ও আমার প্রিয় ভাই, তাই তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন কাহার সূরত ধরে প্রকাশিত হবেন মানুষের হিসাব নেয়ার জন্য, প্রকাশিত হয়ে আল্লাহ তাআলা সেদিন প্রথম প্রশ্ন করবেন সবাইকে লক্ষ্য করে, পুরা মানব জাতিকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বলো রাজত্বটা কার, মালিকানা কার, আজকে বলো। ইয়া দুনিয়া আইনা মুলুকুকে, আল্লাহ তাআলা দুনিয়াকে লক্ষ্য করে বলবেন, ও দুনিয়া তোমার মালিকেরা কোথায়? অথচ মালিক ছিল কে? ও দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন নিজের মালিক বানাইছে, যা মন চা তা আইন বানাইছে। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, ওরা কয় না চোর ধরে জেলে দাও। মালিকের আইন বাদ দিয়া নিজে মালিক সেজেছে। ও দুনিয়া তোমার ওই মালিকের আজকে কোথায়? বলো আজকে রাজত্বটা কার? কথা বলার মতো কেউ নাই। আল্লাহ সবার আগে অবৈধ লোকগুলোকে খুঁজবে, গাদ্দারগুলোকে খুঁজবে, যাদেরকে তিনি গোলাম বানায়া পাঠাইছে, তারা গোলামি না কইরা উল্টা মালিক সাইজা বসছে। আপনি 5 তলা বাড়ি বানাইছেন কাপাসিয়া শহরে, 3 তলা বাড়ি বানাইছেন। এখন আপনার বাড়িতে এক লোক ভাড়া উঠছে, কয়দিন পরে হে বাড়ির প্লাটটা নিজে দখল করে বইছে, ভাড়া টাড়া দেয় না। আপনি কেন ভাড়া দেও? হে কয় কারে দিমু, বাড়ি আমার। এখন বলুন তো, এই লোকটা বৈধ মালিকানা দাবি করতেছে না জবরদখলকারী? এখন তার বিরুদ্ধে থানায় মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? মামলার পরে পুলিশ তারে কপালে চুমু দিবে নাকি বাইরাইব? দৌড়া নিয়ে জেলে ঢুকাবে, এটাই তো নিয়ম। এখন তোমরা যারা দুনিয়াতে গোলামি ভুলে গেছো, নিজেরা নিজেকে মালিক মনে করে আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন বানাচ্ছ, আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন সবার আগে খুঁজবে। বলবো দুনিয়া তোমার মালিকগুলো কই? সামনে আইয়ুক কাছে 1 নাম্বার আসামি। থানায় যখন হত্যা মামলা হয়, ডাকাতির মামলা হয়, বড় কোনো ক্রাইমের মামলা হয়, তখন পুলিশ 1 নাম্বার আসামি খোঁজে না 10 নাম্বার? কথা বলুন। পুলিশের টার্গেট থাকে কয় নাম্বার? কয় হেতে নাটের গুরু, কান টানলে মাথায় আগে হেরে খোঁজো। হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? ও দুনিয়া যারা রাজত্বের দাবি করেছে তারা আজকে কই ডাকো?
রাজত্ব কার আল্লাহ বলবেন। জবাব দেওয়ার সাহস কারো নাই, কেউ জবাব দেবে না। আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্বের মালিক একমাত্র আল্লাহ, যার নাম হলো আজকে কাহ্হার। আল্লাহ তাআলা কাহ্হার সূরত ধারণ করবেন। কাহ্হার শব্দের অর্থ হলো এমন জবরদস্তিওয়ালা, এমন শক্ত মানুষ, এমন শক্ত সত্তা, এমন শক্ত যার মাঝে সামান্য ভালোবাসা নাই, রহমতের লেশ মাত্র নাই, যেই খুব মেজাজি, খুব কঠোর, তার নাম হলো কাহ্হার। কাহরুন মানে হলো জোর করা, জবরদখল করা, শক্ত করে ধরা। কাহ্হার মানে হলো এমন এক সত্তা যিনি এত শক্ত করে ধরবে তার মতো ধরার ক্ষমতা কারো নেই। এজন্য আল্লাহ তাআলা যখন কাহ্হার সূরত ধারণ করে প্রকাশিত হবেন, ভয়ে আল্লাহর নবীগণ পর্যন্ত নাফসি নাফসি ইয়া নাফসি বলে চিৎকার দেবে। আল্লাহ তাআলার দিকে তাকানোর সাহস করবে না কোন নবী। উপরের দিকে মাথা তুলবে না, নিচের দিকে মাথা দিয়ে বলবে নফসি নফসি নফসি। হায়, আজকে আমার কি উপায়, জানি না আজকে আমার কি উপায়। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن। সেদিন ফেরেশতারা যারা কোনো অপরাধ করে না, কোনো পাপ করে না, নিষ্পাপ মাসুম ফেরেশতা পর্যন্ত আল্লাহর ভয়ে কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতা কাতার ধরে দাঁড়ায়া থাকবে, ভয়ে কথা বলবে না। ও প্রিয় ভাই, সেদিন আল্লাহ বলবে, ও মালিক তুমি কই, সামনে আসো। আল্লাহ তাআলা তাদের হিসাব আগে নেবেন, তাদেরকে আগে ধরবেন। একবার আওয়াজ করে বলুন তো, আল্লাহর পাকড়াও থেকে, ধরা থেকে বাঁচতে হলে মালিক হবেন না গোলাম হবেন? আর যারা গোলাম হবে তারাই সৌভাগ্যবান। হাসরের ময়দানে যারা গোলাম তারা আল্লাহ ধরবেই না। এই জন্য তিনি বলবেন, আওয়াজ করে বলবেন, আমার সাথে পড়ুন যারা পারেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মালিকদেরকে খুঁজবেন। আর দুনিয়া যারা আছে যত আল্লাহর বান্দা হাসরের ময়দানে হাজির, তাদেরকে এবার বলবেন, তোমরা যারা মাস্তানি দেখাও নাই, গাদ্দারি করো নাই, আমার গোলামি করছো, তোমরা এখন গোলামদের কাতারে লাইনে দাঁড়ায়া যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা গোলামদের কাতারে দাঁড়াও। যারা সেদিন দাঁড়াইতে পারবে তাদেরকে এবার বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার তোমরা আমার জান্নাতে ঢুকে যাও। যারা গোলাম তারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কথা শোনে, তাই নিজেকে সব সময় গোলাম ভাববেন, মালিক ভাবা দরকার নাই। অথচ আমরা তো জিজ্ঞাসা করলে মালিক মালিক ভাব দেখাই, সীমা লঙ্ঘন করি। বাড়ি কার আমার, গাড়ি কার আমার, জমিন কার আমার, আমি মালিক আমি মালিক, আমার বলতে বলতে অনেকের ভাব তো এমন হয়েছে দেশটাই আমার আর আমার বাবার। যা মন চায় তাই বলে, যা মনে চায় তাই করে, কারোরে ধরে কারোরে ছাড়ে, বিনা দোষে ফাঁসি দেবে, আবার ফাঁসির আসামিরও ছাইরা দেবে। মনে করে আমি যা চা তাই করব। হাইকোর্ট বলতেছে বেড়া আসামি, খুনি, ফাঁসি। সুপ্রিম কোর্ট বলে আগের বিচার বহাল রাখা হলো, হাইকোর্টের বিচার ঠিক, সুপ্রিম কোর্টও বলে তার ফাঁসি। তারপরে এবার কয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই, জীবন ভিক্ষা চাই। রাষ্ট্রপতি কয় ছাইরা দিলাম। আজিব তো, খুনিরে ছাড়ার অধিকার তোমার কে দিছে? এটা মানুষের বানানো আইনে আছে, আল্লাহর আইনে হলো কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। যদি কেউ খুন করে তাকে ফাঁসি দিতে হবে, খুন করা হবে। ছেড়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ কোনো প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে দেয় নাই। আল্লাহ
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার সেরা রাষ্ট্রপ্রধান। উনি বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমারে ছেড়ে দেব না হাত কাটবো। এর মানে ছাড়ার কোনো সুযোগই নেই। আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক তাদের হাত কেটে দাও। তো আমার রব যখন বিধান দিছে, আইন দিছে, হাত না কেটে উপায় নাই, তা আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও ছাড় দেয়া হবে না। আল্লাহর আইনের বিপরীতে তুমি কেমন আইন বানাইবা? তুমি তো মালিক না, তুমি তো গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, ওনার ছেলে আবু শামা মদ পান করেছে। হযরত ওমর নিজের ছেলেকে রেহাই দিছে না বেদ দিছে? কয়টা? 80টা। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ইসলামের আইনগুলো কত সুন্দর। মানুষ যদি আইন না বানায় ইসলামের আইন বাংলাদেশে থাকতো, এটা চলমান থাকলে এত ইয়াবা এত মদখোর বাংলাদেশে পাওয়া যেত না।